প্রথমে আমরা লিখব অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। দেন বাম পাশে একটি কলাম করব, যে কলামটির নাম হবে ট্রানজ্যাকশন নাম্বার। এখন আমরা প্রশ্নটি দেখি। প্রশ্নে দেওয়া ছিল কি, অ্যাপোলো ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ টু স্টার্ট বিজনেস। 50,000 টাকা ক্যাশ দিয়েছে ব্যবসা শুরু করার জন্য। তাহলে আমরা পূর্বে বলেছি 50,000 টাকা যদি ক্যাশ দেয় তাহলে প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে ক্যাশ বাড়বে। তাহলে অ্যাসেট পাশে আমরা ট্রানজ্যাকশনটি দেখাবো ক্যাশে, এবং লায়াবিলিটিস পাশে আমরা যেহেতু ক্যাশের সাথে সাথে প্রতিষ্ঠানের ক্যাপিটাল বাড়ছে তাহলে ক্যাপিটাল হিসাবে দেখাবো। তাহলে আমরা প্রথমে ট্রানজ্যাকশন নাম্বারের ঘরে ডেটটি লিখব। যেহেতু ডিসেম্বর 1 তারিখের ডেট ছিল তাহলে ডিসেম্বর 1 তারিখ লিখব। দেন আমরা একটি কলাম করব, ক্যাপিটাল হিসেবে কি দিয়েছে মালিক। তাহলে লায়াবিলিটি পাশে আমরা দেখাবো হচ্ছে ক্যাপিটাল হিসেবে 50,000 টাকা। দেন আমরা রিমার্কসে লিখব অ্যাপোলো ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ অ্যাজ ক্যাপিটাল। দেন আমরা এটি ক্লোজ করে দিব। এই ট্রানজ্যাকশনটি আমরা ব্যালেন্স করব এরপরে। তাহলে 50,000 নিচে ব্যালেন্স হবে 50,000, অন্যদিকে ব্যালেন্স এখানে হবে 50,000। পরের ট্রানজ্যাকশনটি ডিসেম্বর 2 তারিখের, এটি আমরা দেখব। ডিসেম্বর 2 তারিখে পারচেজ টেলিফোন ইকুইপমেন্ট ফর টাকা 60,000 অফ হুইচ টাকা 30,000 পেইড ইন ক্যাশ অ্যান্ড সাইন্ড নোটস পেয়েবল। এখানে বলা হয়েছে টেলিফোন ইকুইপমেন্ট কেনা হয়েছে 60,000 টাকা দিয়ে, যার 30,000 টাকা ক্যাশে পেইড করা হয়েছে। অন্যদিকে একটি নোটস পেয়েবল সাইনের মাধ্যমে 30,000 টাকা ধার রয়েছে বা বাকিতে ক্রয় করা হয়েছে 30,000 টাকা। তাহলে আমরা যদি ট্রানজ্যাকশনটির দিকে লক্ষ্য করি, প্রথমে হচ্ছে 60,000 টাকা সে ইকুইপমেন্ট কিনেছে, তার মানে প্রতিষ্ঠানে একটি ইকুইপমেন্ট এসেছে যার মূল্য হচ্ছে 60,000 টাকা। অন্যদিকে এই 60,000 টাকার ইকুইপমেন্ট কিনতে সে 30,000 টাকা নগদ দিয়েছে এবং 30,000 টাকা বাকিতে। তাহলে আমাদের ইকুইপমেন্ট চলে এসেছে 60,000 টাকার, অন্যদিকে 30,000 টাকার আমরা ক্যাশ পেমেন্ট করেছি। তাহলে 30,000 টাকা ক্যাশ থেকে কমে যাবে, 60,000 টাকার ইকুইপমেন্ট আমাদের প্রতিষ্ঠানে আসবে। অন্যদিকে নোটস পেয়েবল হচ্ছে এক ধরনের দায়, বা দায় পাশে বসবেন নোটস পেয়েবল নামে। তাহলে ওই নোটস পেয়েবল হবে 30,000 টাকা। 60,000 টাকার মধ্যে 30,000 টাকা ক্যাশে এবং 30,000 টাকা দায় হিসেবে নোটস পেয়েবল হিসেবে আমরা দেখাবো। তো আমরা দেখি ডিসেম্বর 2 তারিখ, যেহেতু আমরা 30,000 টাকা নগদে ক্রয় করেছি তাহলে 30,000 টাকা আমাদের ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে। অন্যদিকে আমাদের ইকুইপমেন্ট নামে নতুন একটি কলাম আসবে, কারণ আমরা 60,000 টাকার একটি ইকুইপমেন্ট ক্রয় করেছি, যেটি আমাদের এই ইকুইপমেন্ট কলামে যোগ হবে 60,000 টাকা। অন্যদিকে আমাদের একটি দায় বেড়েছে, বাকিতে আমরা কিনেছি 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আমাদের নোটস পেয়েবলের ঘরে যাবে, কারণ একটি নোটস পেয়েবল সিগনেচার করে আমরা বাকি নিয়েছি। তাহলে আমরা রিমার্কসে লিখব পারচেজ টেলিফোন ইকুইপমেন্ট, আমরা লিখতে পারি ক্যাশে কত এবং বাকিতে কত। তাহলে এটি ক্লোজ করলাম, করে ব্যালেন্স করব আমরা 50,000 থেকে যদি আমরা 30,000 বাদ দিই 20,000, অন্যদিকে 60,000, এটি 30,000ই হবে, এখানে 50,000। তাহলে আমরা ক্লোজ করি। পরের দিনে ট্রানজ্যাকশনে যাই। ডিসেম্বর 4 তারিখে কি ঘটনা ঘটেছে আমরা দেখব। 3 তারিখ হবে এটি। পেইড অফিস রেন্ট টাকা 500 টাকার অফিস রেন্ট প্রদান করা হয়েছে। যখন অফিসের মালিক বা যারা অফিস ভাড়া দিয়েছেন তাদেরকে যদি আমরা রেন্ট বা ভাড়া প্রদান করতে যাই তাহলে অবশ্যই তাদেরকে ক্যাশ টাকা দিতে হবে। আর যখন আমরা রেন্ট প্রদান করব বা ক্যাশ টাকা প্রদান করব তখন ক্যাশ থেকে টাকা কমে যাবে একদিক থেকে। অন্য দিক থেকে আমরা পূর্বে বলেছি যদি কোনো খরচ হয় সেক্ষেত্রে ক্যাপিটাল থেকে মাইনাস হবে বা ওনার্স ইকুইটি থেকে মাইনাস হবে। তাহলে পেইড অফিস রেন্ট টাকা 500, এখানে আমাদের 500 টাকা আমাদের কি হবে, ক্যাশ থেকে কমে যাবে। তাহলে আমরা দেখি ডিসেম্বর 4 তারিখে এখানে বা 3 তারিখ হবে এটি, 500 টাকা ক্যাশ থেকে কমে যাচ্ছে, অন্যদিকে 500 টাকা ওনার্স ইকুইটি থেকে বা ক্যাপিটাল থেকে কমে যাবে। রিমার্কসে লিখব পেইড অফিস রেন্ট। তাহলে আমরা আবার ক্লোজ করি, এখানে ব্যালেন্স করব। 20,000 থেকে 500 গেলে 19,500, 60,000, দেন 30,000, দেন
50,000 থেকে 500 গেলে 49,500। আমরা নেক্সট ট্রানজ্যাকশন দেখব ডিসেম্বরের 5 তারিখে। এখানে বলা হয়েছে পেইড অফিস এক্সপেন্স টাকা 300 টাকার অফিস এক্সপেন্স প্রদান করা হয়েছে। যখন অফিস এক্সপেন্সটি করা হয়েছে অবশ্যই ক্যাশ টাকায় করা হয়েছে, আর ক্যাশ টাকায় করলে ক্যাশ থেকে অবশ্যই আমার 300 টাকা কমে যাবে। অন্যদিকে পূর্বেই বলেছি যদি কোনো খরচ হয় তাহলে তা ক্যাপিটাল থেকে বা ওনার সিকিউরিটি থেকে মাইনাস হবে। তাহলে আমরা যাই, এখানে আমাদের ক্যাশ থেকে 300 টাকা মাইনাস হবে, অন্যদিকে ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল থেকে 300 টাকা মাইনাস হবে, কারণ লিখব পেইড অফিস এক্সপেন্স। তাহলে আমরা এবার ব্যালেন্স করব। 19,500 থেকে 300 গেলে 19,200, 60,000 এবং এখানে 30,000 এবং 49,500 থেকে 300 গেলে 49,200। নেক্সট ট্রানজ্যাকশন ডিসেম্বর 8 তারিখে আমরা দেখব অফিস ইকুইপমেন্ট পারচেসড ইন ক্যাশ টাকা 8,000। অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 8,000 টাকায় ক্যাশে। তাহলে যদি ক্যাশে ক্রয় করা হয়, পূর্বেই বলেছি ক্যাশে ক্রয় করলে ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট পাশের ক্যাশ থেকে আমাদের 8,000 টাকা কমে যাবে। অন্যদিকে 8,000 টাকার কি কেনা হয়েছে? অফিস ইকুইপমেন্ট, যা আমাদের প্রতিষ্ঠানে আসবে। তাহলে অফিস ইকুইপমেন্ট নামে পূর্বেই কলাম রয়েছে, ক্যাশ নামে পূর্বেই কলাম রয়েছে। তাহলে একদিকে অফিস ইকুইপমেন্ট ঘরে 8,000 টাকা আসবে, অন্যদিকে আমাদের এই অফিস ইকুইপমেন্ট ক্রয় করার জন্য 8,000 টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। তাহলে আমরা ট্রানজ্যাকশনটি দেখাই। 8,000 টাকা যেহেতু ক্যাশে ক্রয় করা হয়েছে, ক্যাশ থেকে কমে গিয়েছে, অন্য দিক থেকে 8,000 টাকার আমার ইকুইপমেন্ট নতুন এসেছে। তাহলে অফিস ইকুইপমেন্ট পারচেসড। ব্যালেন্স করব আমরা। 19,200 থেকে 8,000 বাদ দিলে 11,200। এখানে 60,000 থেকে 60,000 সাথে 8,000 যোগ করলে 68,000, 30,000 এবং 49,200, 49,200 থাকবে। আমরা নেক্সট ট্রানজ্যাকশন দেখব ডিসেম্বর 15 তারিখে। প্রশ্নটি দেখি। ক্যাশ কালেক্টেড ফ্রম পাবলিক কল টাকা 15,000। 15,000 টাকা যা পাবলিক কল থেকে পাওয়া গিয়েছে, পাবলিক কল হয়েছিল যেহেতু এটি ফোন সার্ভিসের দোকান বা কল সার্ভিসের দোকান। এখানে পাবলিক যে কল করেছিল তার বিল 15,000 টাকা পাওয়া গিয়েছে। 15,000 টাকা যখন বিল পাওয়া গিয়েছে অবশ্যই ক্যাশে পাওয়া গিয়েছে। ক্যাশে পাওয়া গেলে ক্যাশ ঘরে ক্যাশের কলামে আমাদের 15,000 টাকা বাড়বে। অন্যদিকে 15,000 টাকা আয় হয়েছে, যদি আয় হয় তাহলে সেটা আমাদের ক্যাপিটালের সাথে বা ওনার সিকিউরিটির সাথে যোগ হয়। তাহলে আমরা দেখি 15,000 টাকা আমার ক্যাশের ঘরে বাড়বে, অন্যদিকে আমাদের ক্যাপিটালের ঘরে 15,000 টাকা যোগ হবে এবং লিখব ক্যাশ কালেক্টেড ফ্রম পাবলিক। দেন এটি ক্লোজ করব। আমরা ব্যালেন্স করব। 11,200, 15,000, 26,200, অন্যদিকে 68,000, অন্যদিকে 30,000ই বসবে, 49,200 প্লাস 15,000, 64,200। ওকে, আমরা আবার প্রশ্নটিকে যাই। ডিসেম্বরের 15 তারিখের পরে যে ট্রানজ্যাকশনটি রয়েছে সেটি হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ। পারচেসড মোবাইল ফোন কার্ড ইন ক্যাশ টাকা 10,000। যেহেতু এটি টেলিফোন কল সার্ভিসের দোকান, মোবাইল ফোনের কার্ড হচ্ছে তাদের এক ধরনের ইনভেন্টরি, কারণ তারা এই ইনভেন্টরিটা বা মোবাইল ফোন কার্ড তারা বিক্রয় করে থাকে। এক্ষেত্রে যেহেতু তাদের ক্ষেত্রে এটি ইনভেন্টরি এবং এটি ইনভেন্টরি পারচেস করা হয়েছে, আর যখন ইনভেন্টরি পারচেস করা হয়েছে ক্যাশে করা হয়েছে। যদি ইনভেন্টরি ক্যাশে করা হয় পারচেস বা যে কোনো কিছু ক্যাশে করলে ক্যাশ থেকে টাকা চলে যাবে। কত টাকার করা হয়েছে? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা একদিকে যেমন ক্যাশ থেকে চলে যাবে, অন্যদিকে আমাদের কি হবে? ইনভেন্টরি আমাদের কাছে আসবে বা প্রতিষ্ঠানের কাছে আসবে। যেহেতু আমাদের ইনভেন্টরি নামে কোনো কলাম নেই, তাহলে আমরা ইনভেন্টরি নামে একটি কলাম করে নিব। ইনভেন্টরি নামে আমরা একটি কলাম করব। ডিসেম্বর 16 তারিখ আমাদের ক্যাশে আমরা কি করেছি? ইনভেন্টরি ক্রয় করেছি, তাহলে ক্যাশ থেকে 10,000 মাইনাস হবে। অন্যদিকে ইনভেন্টরি একটি কলাম হবে যেখানে 10,000 টাকার ইনভেন্টরি যোগ হবে। তাহলে পারচেসড মোবাইল ফোন কার্ড আমরা ব্যালেন্স করব 16,200। আমাদের পূর্বের যে ব্যালেন্স ছিল সেটি ছিল হচ্ছে 26,200। তাহলে আমরা এই 26,200 থেকে 10,000 বাদ দিলে 16,200, অন্যদিকে 68,000ই বসবে এবং 10,000 নতুন ব্যালেন্স চলে আসলো ইনভেন্টরি। ক্যাপিটাল নোটস পেয়েবল ছিল 30,000 এবং ক্যাপিটাল ছিল 64,200। দেন আমরা নেক্সট ডিসেম্বরের 17 তারিখের ট্রানজ্যাকশনটি দেখব। এখানে বলা হয়েছে রিসিভড ফ্রম মোবাইল ফোন সার্ভিস টাকা 5,000।
যেহেতু এটি মোবাইল ফোন বা কল সার্ভিস সেন্টার, এই সার্ভিস প্রদানের ফলে তার আয় হয়েছে 5,000 টাকা। আর এই 5,000 টাকা যখনই আয় হবে তখন আয় হয়েছে কিসে হয়েছে? ক্যাশে হয়েছে। তাহলে ক্যাশের টাকা বাড়বে, অন্য দিক থেকে ক্যাপিটালের সাথে যোগ হবে। তাহলে আমরা ডিসেম্বরের 17 তারিখে 5,000 টাকা আমার ক্যাশের সাথে যোগ হবে, অন্যদিকে 5,000 টাকা আমার ক্যাপিটালও বাড়বে। তাহলে রিসিপ্ট ফ্রম মোবাইল ফোন সার্ভিস আমরা এটি ক্লোজ করব, ব্যালেন্স করব 16,200 প্লাস 5,000 21,200 68,000 10,000 30,000 এবং 64,200 প্লাস 5,000 69,200। আমরা নেক্সট ট্রানজ্যাকশনটি দেখব ডিসেম্বরের 20 তারিখ। ডিসেম্বরের 20 তারিখে কি বলা হয়েছে? মোবাইল ফোন কার্ড সেল টাকা 12,000। মোবাইল ফোনে যে কার্ড আমরা ক্রয় করেছিলাম, যেগুলো আমরা ইনভেন্টরি হিসেবে রেখেছিলাম, এখান থেকে আমরা 12,000 টাকার মোবাইল ফোন কার্ড বিক্রয় করেছি। 12,000 টাকার মোবাইল ফোন কার্ড বিক্রয় করলে আমার কাছে বা প্রতিষ্ঠানের কাছে কি এসেছে? 12,000 টাকার ক্যাশ এসেছে। অন্যদিকে আয় কার সাথে যোগ হবে? আমাদের ক্যাপিটালের সাথে যোগ হবে। আর ক্যাপিটালের সাথে যোগ হলে তাহলে 12,000 টাকা একদিক থেকে যেমন ক্যাশ বাড়বে, অন্যদিক থেকে আমাদের ক্যাপিটালও বাড়বে। তাহলে আমরা 20 তারিখের ট্রানজ্যাকশনটি দেখি। 12,000 টাকার ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, অন্য দিক থেকে 12,000 টাকার ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোন কার্ড সেল, দেন আমরা এটি ক্লোজ করব, ব্যালেন্স করব 21,200 12,000 33,200 68,000 10,000 30,000 69,200 প্লাস 12,000 81,200। দেন আমরা ডিসেম্বরের 22 তারিখের ট্রানজ্যাকশনটি দেখব। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেইড ফর দ্য মান্থ টাকা 300। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হিসেবে 300 টাকা প্রদান করা হয়েছে বা পরিশোধ করা হয়েছে। আর যখনই আমরা পূর্বে বলেছি, যখনই খরচ বাড়বে তখন সেটা ক্যাপিটাল হতে বা ওনার সিকিউরিটি হতে মাইনাস যাবে। অন্য দিক থেকে কি করা হয়েছে? 300 টাকা প্রদান করা হয়েছে, পরিশোধ করা হয়েছে, যা ক্যাশে করা হয়েছে। তাহলে ক্যাশ থেকে আমার 300 টাকা কমে যাবে। একদিকে ক্যাশ থেকে 300 টাকা কমবে, অন্যদিকে কি হবে? ক্যাপিটাল থেকে 300 টাকা মাইনাস হবে। তাহলে আমরা সলিউশনটি দেখি। ডিসেম্বর 22 300 টাকা ক্যাশ থেকে মাইনাস হচ্ছে, অন্যদিকে 300 টাকা ক্যাপিটাল থেকে মাইনাস হচ্ছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেইড, এরপরে আমরা ব্যালেন্স করব 33,200 থেকে 300 বাদ দিলে 32,900 68,000 10,000 30,000 81,200 থেকে 300 বাদ দিলে 80,900। আমরা নেক্সট ট্রানজ্যাকশনটি 23 তারিখের ট্রানজ্যাকশনটি দেখব। পেইড ইলেকট্রিক বিল টাকা 200 টাকার ইলেকট্রিক বিল প্রদান করা হয়েছে। তাহলে ইলেকট্রিক বিল প্রদান করা একটি খরচ, আর এই খরচ হলে আমরা কোথা থেকে খরচ করেছি? ক্যাশ থেকে 200 টাকা ইলেকট্রিক বিল দিয়েছি। ইলেকট্রিক বিল তো বাকি দেওয়ার কোনো ওয়ে নেই, তার মানে হচ্ছে আমরা কি করেছি? ক্যাশ থেকে দিয়েছি। তাহলে ক্যাশ থেকে 200 টাকা মাইনাস, অন্য দিক থেকে ক্যাশ মাইনাস হওয়ার কারণে আমাদের কি হচ্ছে? ক্যাপিটালও কমে যাচ্ছে বা ওনার সিকিউরিটি কমে যাচ্ছে। তাহলে ওনার সিকিউরিটি থেকে আমার 200 টাকা বা ক্যাপিটাল হতে মাইনাস। তাহলে 200 টাকা আমার ক্যাশ হতে মাইনাস, অন্য দিক থেকে আমাদের 200 টাকা ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল হতে মাইনাস। পেইড ইলেকট্রিক বিল ব্যালেন্স করব 32,900 থেকে 200 বাদ দিলে 700 32,000 68,000 10,000 30,000 এবং 80,900 থেকে 200 বাদ দিলে 80,700। দেন ডিসেম্বর 26 তারিখে কি ঘটনা ঘটেছে আমরা দেখব। 26 তারিখে পেইড ক্যাশ টাকা 400 স্যালারিজ এক্সপেন্স ফর দ্য মান্থ, স্যালারি হিসেবে 400 টাকা প্রদান করা হয়েছে। এটিও এক ধরনের এক্সপেন্স। কিসে স্যালারি প্রদান করা হয়? ক্যাশে প্রদান করা হয়। যেহেতু ছোট্ট একটি প্রতিষ্ঠান, সেহেতু ক্যাশে প্রদান করা হয়েছে। তাহলে আমাদের ক্যাশ থেকে 400 টাকা মাইনাস হবে, অন্য দিক থেকে যেহেতু এক্সপেন্স, তাহলে ক্যাপিটাল হতে আমাদের মাইনাস হবে ব্যালেন্সটি। তাহলে 400 টাকা ক্যাশ থেকে মাইনাস, 400 টাকা ক্যাপিটাল হতে মাইনাস। পেইড ক্যাশ টাকা 400 স্যালারিজ এক্সপেন্স। তাহলে আমরা ক্লোজ করি, ব্যালেন্স করি। 32,000 থেকে 400 গেলে 32,300 68,000 10,000 30,000 এবং 80,700 থেকে 400 গেলে 80,300। দেন নেক্সট ট্রানজ্যাকশন দেখবো 28 তারিখের ট্রানজ্যাকশন। টিএনটি চার্জ পেইড ইন ক্যাশ টাকা 7,000। টিএনটি চার্জ প্রদান করা হয়েছে ক্যাশে কত? 7,000। তাহলে ক্যাশ থেকে 7,000 টাকা কমে যাবে, অন্যদিকে আমাদের কি হবে? ক্যাপিটাল থেকে 7,000 টাকা কমে যাবে। তাহলে আমরা দেখি 7,000 টাকা ক্যাশ থেকে কমে যাচ্ছে, 7,000 টাকা আমাদের ক্যাপিটাল হতে কমে যাচ্ছে। আমরা টিএনটি চার্জ পেইড ইন ক্যাশ, দেন আমরা ক্লোজ ব্যালেন্স করব। 32,300 থেকে 7,000 গেলে 25,300 68,000 10,000 30,000 80,300 থেকে 7,000 গেলে 73,300।
দেন আমরা ডিসেম্বর 30 তারিখের যে ট্রানজ্যাকশন এটি দেখব। দেয়ার ইজ নো মোবাইল কার্ড ইন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। মাস শেষে কি নেই? কোনো মোবাইল কার্ড নেই। হঠাৎ করে মোবাইল কার্ড নেই, এখানে কিন্তু বলা হয় নাই যে সেল হয়েছে, এখানে কিন্তু বলা হয় নাই যে অন্য কিছু হয়েছে, এখানে বলা হয়েছে যে there is no mobile card in hand at the end of the month. মাস শেষে কি হয়েছে? হাতে কোনো মোবাইল কার্ড নেই। এখানে কিন্তু বিক্রির কথা বলা হয়নি বা অন্য কোনো কথা বলা হয়নি, হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে যে আমাদের মোবাইল কার্ডগুলো চুরি হয়েছে বা হারিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের কি হবে? যদি মোবাইল কার্ডগুলো হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া এটি এক ধরনের ক্ষতি। আর ক্ষতি হলে আমাদের কি হবে? ক্যাপিটাল হতে মাইনাস হবে বা ওনার সিকিউরিটি হইতে মাইনাস হবে। অন্যদিকে আমাদের এই মোবাইল কার্ডগুলো কিসে ছিল? ইনভেন্টরিতে ছিল, তাহলে ইনভেন্টরি হতে মাইনাস হবে। তাহলে আমরা দেখে নেই ইনভেন্টরি কত ছিল। আমাদের ইনভেন্টরি ব্যালেন্স ছিল 10,000, তাহলে আমাদের এই 10,000 মাইনাস হয়ে যাবে, কারণ এটি চুরি হয়ে গেছে। আর চুরির ফলে ক্ষতি হয়েছে, ক্ষতি হলে আমাদের ক্যাপিটাল হতে মাইনাস হবে। তাহলে মোবাইল কার্ড স্টোলেন। তাহলে আমরা এটি ক্লোজ করব, ব্যালেন্স করব। ব্যালেন্স করলে 25,300, 68,000 এবং লাইবিলিটি সাইডে 30,000, অন্যদিকে হচ্ছে 63,300, 30,000, 63, 90,000, 93,300, অন্যদিকে 60 আর হচ্ছে 68,000 এবং 25,300, 60, 80, 85, 85 এবং 8, 85, 90, 93,300। তাহলে আমাদের অ্যাসেট সমান সমান হচ্ছে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তাহলে আমাদের যদি ট্রানজ্যাকশন দেওয়া থাকে এবং তা যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখাতে বলা হয়, তাহলে আমরা এই ফরম্যাটে আমরা দেখিয়ে দিব। যে যে কলামে আমাদের ট্রানজ্যাকশন হবে বা যে যে অ্যাকাউন্টে আমাদের ট্রানজ্যাকশন হবে সেই অ্যাকাউন্টের ঘরগুলো করব। বাম সাইডে ট্রানজ্যাকশন নাম্বার বা ডেট লিখব এবং ডান সাইডে হচ্ছে লাইবিলিটিস বা ওনার সিকিউরিটির যে ট্রানজ্যাকশনগুলো হবে সেই কলামগুলো করব এবং আমরা রিমার্কসে লিখব কী কারণে এই ট্রানজ্যাকশনগুলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে ইফেক্ট করছে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা আরেকটি প্রবলেম সলভ করব এই সংক্রান্ত। ধন্যবাদ।